সিলেট টেস্ট নিয়ে আরো জানাতে এই মুহূর্তে সিলেট থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, বাংলাদেশ সিরিজ টেস্ট জিতবে বলেই তো আশা করা হচ্ছে, যদি ড্র হয় তারপরেও জয়ের সম্ভাবনাই বেশি, যেহেতু 1-0 এরই মধ্যে এগিয়ে আছে বাংলাদেশ। না, অবশ্যই যখন কথা বলছি এখন হালকা বৃষ্টি হচ্ছে, আপনি খেয়াল করছেন কিনা বা বুঝতে পারছেন কিনা, বা বৃষ্টি হচ্ছে, রাতে বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিনই, কিন্তু ম্যাচে বৃষ্টির প্রভাব পড়ছে না। যদি পড়ে, মানে প্রত্যেক দিন তো বৃষ্টির একটা সংখ্যা আছে, যদি পড়ে তাহলে ওই একটা মাধ্যমই হতে পারে যে এই ম্যাচ ড্র হবে, কারণ ড্র হওয়ার কোনো অপশন নেই। এছাড়া পাকিস্তান যে 6টা সেশন খেলবে, 180 ওভার খেলবে, এটা আসলে বাস্তবিক ক্রিকেটে হয় না, হয়তো বা ভিডিও গেমস অন্য জায়গায় হতে পারে, বাট বাস্তবিক ক্রিকেটে হয় না। এবং বাংলাদেশ দল এতটাই ভালো বল করছে, এত এক্সপিরিয়েন্স, এত ভেরিয়েশন, সব কিছু মিলিয়ে এই দলের এগেনস্টে যে দুই দল আগের তিনবার অল আউট হয়েছে খুবই কম রানে বা কম ওভারে, 100 ওভার একবারই খেলেছে, সেখানে 180 ওভার খেলবে, ড্র করবে, এটা আসলে কল্পনা করা যায় না। তবে ওই যে একটাই অপশন যে বৃষ্টি হয় কিনা, কারণ এখনও বৃষ্টি হচ্ছে হালকা হালকা, এবং রাতে বৃষ্টি হয় প্রতিদিন। যদি কালকে বৃষ্টি হয়, মানে একদিন বৃষ্টি হয়ে ভেস্তে যায়, আরেকদিন হালকা বৃষ্টি হয়, তারপরেও কিন্তু যদি 3 থেকে 4টা সেশন নষ্ট হয়ে যায়, তাহলে একটা অপশন আছে যে বাংলাদেশ দল হয়তো জিততে পারবে না। ড্র হলেও বাংলাদেশ দল সিরিজ জিতবে। তবে এটা ঠিক যে বাংলাদেশ দল অনেক এগিয়ে আছে, সেই প্রেশারে হয়তো বা পাকিস্তান বেশিক্ষণ টিকবে না। কাল যদি 3টে সেশনই খেলা হয়, কালকে হয়তো খেলা শেষ হয়ে যাবে। আমরা কিন্তু এই সিরিজে বারবারই বোলারদের কথা বলছি আলাদা করে, কারণ তাদের পারফরমেন্স সেই লেভেলের। এর সাথে কিন্তু ব্যাটারদের কথাও যোগ করতে হবে। মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরি এবং সেই সাথে লিটনের হাফ সেঞ্চুরি, এবং আরও ছোট ছোট আমরা পার্টনারশিপ দেখেছি। না, রাইট। দেখুন, আপনি যদি তাসকিনের কথা বলুন, মানে তাসকিনের যে কন্ট্রিবিউশন ফার্স্ট টেস্টে দুইটা 4টা উইকেট, 28 রানের ক্যামিও, এখানেও ব্রেক থ্রু দিচ্ছেন। প্রথম ইনিংসে তো তিনি ব্রেক থ্রু দিয়েছেন। তো এই যে এমন কন্ট্রিবিউশন অনেকেরই আছে। এবং আপনি ঠিক বলেছেন যে ব্যাটাররা দারুণ করছে, ব্যাটারদের ধারাবাহিকতার সাথে বোলাররা 20টা উইকেট নিতে পারবে কি পারবে না, সেটা ছিল বড় একটা কনসার্ন, এবং সেটা কিন্তু এর আগে পারেনি। এই জন্য যেটা হয়েছে যে আগে ম্যাচ জিততো না, এখন বোলাররা 20টা উইকেট নিতে পারছে। টেস্ট ক্রিকেটে যে বড় মন্ত্র বলা হয়, সেটা হচ্ছে ব্যাটাররা যেটাই করুক না কেন 20টা উইকেট নিতে হবে। বাংলাদেশ দলে আগে 1টা বা 2টা পেসার খেলতো, এখন দেখো 3টে পেসার প্রত্যেকটা টেস্টে খেলে, এবং তারা উইকেট নাই, তারাই ম্যাচে পার্থক্য তৈরি করে দেয়। এই জন্যই বাংলাদেশ দল এগিয়ে যাচ্ছে, এবং ব্যাটারদের সহযোগিতা পেয়ে সাথে পেসাররা, স্পিনাররা ভালো করছে। এই জন্য বাংলাদেশ দল কিন্তু টেস্ট ক্রিকেটে এগিয়ে যাচ্ছে, এবং এই ম্যাচও জিতবে, বাংলাদেশ দল সিরিজ জিতবে, আর সেটা আমরা বলতেই পারি। নিশ্চয়ই, আমরা সবাই আসলে এ বিষয়ে আশাবাদী। মাজহারুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ।